দ্রৌপদী নাম রাখিল দেব দীনবন্ধু। দ্রৌপদী, যাকে আমরা জানি মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র, একটি অদ্বিতীয় নারী যার জীবন দুর্দশা ও সংগ্রামের এক প্রেক্ষাপট। তবে তার জীবনে এক বিশেষ মুহূর্ত আসে যখন তার হৃদয় আলোর মতো দীপ্ত হয়ে ওঠে এবং সে উপলব্ধি করে যে শুধুমাত্র শ্রীকৃষ্ণই তার প্রকৃত আশ্রয় এবং রক্ষাকর্তা। দ্রৌপদী ছিল পাণ্ডবদের পত্নী এবং তার সাহস, বুদ্ধিমত্তা এবং সৌন্দর্য পুরো মহাভারতে বিখ্যাত ছিল। কিন্তু একদিন যখন তার অপমান ঘটল, তা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। দুর্যোধন, দুষ্ট রাজা, তার অপমান করতে চেয়েছিল, কিন্তু সে মুহূর্তেই দ্রৌপদী জানত সে একা নয়। তার হৃদয়ে একমাত্র ভরসা ছিল শ্রীকৃষ্ণ। দ্রৌপদী তখন প্রার্থনা করেছিল, হে কৃষ্ণ, তুমি দীনবন্ধু, তুমি আমাদের রক্ষা করবে। কৃষ্ণ তার প্রতি তার অবিচল ভালোবাসা দেখিয়েছিলেন এবং ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তার হাতে অভয়া মুদ্রা, অপরাজিত ফুল, তুলে দেন, যা তাকে অপমানিত হতে দেয়নি। কৃষ্ণের সাহায্যে দ্রৌপদী দুঃখ ও অপমানে জয়লাভ করেছিলেন। এই ঘটনাটি তার জীবন পাল্টে দেয় এবং তিনি বুঝতে পারেন, যেখানেই বিপদ বা দুর্দশা, শ্রীকৃষ্ণই তার প্রিয় বন্ধু, দীনবন্ধু, যার কাছে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তাকে উদ্ধার পাওয়া সম্ভব। দ্রৌপদী জানতেন যে শ্রীকৃষ্ণ তার জীবনের প্রিয় বন্ধু, যিনি সব সময় তার পাশে আছেন এবং তার আশ্রয় নেওয়ার মাধ্যমে তার জীবন পূর্ণতা পায়। অতঃপর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে নিজের দীনবন্ধু অর্থাৎ দীনদের বন্ধু হিসেবে গ্রহণ করে, তার জীবনে ঈশ্বরের অনুগ্রহ ও প্রেমে এক নতুন দিশা পায়। তার বিশ্বাস দৃঢ় হয়ে ওঠে এবং তিনি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, যা তাকে তার জীবনের যুদ্ধ ও বিপদের সঙ্গে মোকাবিলা করতে সহায়তা করেছিল। দ্রৌপদী নাম রাখিল দেব দীনবন্ধু। এই গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর বা দেবতার প্রতি পূর্ণ বিশ্বাস ও নির্ভরশীলতা আমাদের জীবনে কোনো বিপদ বা দুর্দশাকে অতিক্রম করার শক্তি দেয়। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে নিজের দীনবন্ধু হিসেবে মান্য করে, তার জীবনের সঠিক দিশা পায় এবং তার বিশ্বাসে প্রতিষ্ঠিত হয়ে একটি সাহসী পথ তৈরি করে।